এইরকম একটা হচ্ছে ডবল বেড দেয়া রয়েছে, আর তার সাথে হচ্ছে একটা সিঙ্গেল বেড আছে। এই বোলপুরে এত বড় একটা 300 বিঘা জমি নিয়ে এখানে যে আশ্রমটা তৈরি হয়েছে, একটা ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুশৃঙ্খল আমি কোনো আশ্রমে দেখিনি। ভারতবর্ষের বহু আশ্রম আমি ঘুরেছি, থেকেছি, কিন্তু এই এখানে কতজনের রান্না হয় মোটামুটি দিনে? 400 জনের রান্না প্রতিদিন। তো কিভাবে মেশিনের সাহায্যে গোমাতাদের দুগ্ধ নিঃসরণ করা হচ্ছে। এটা কি দুপুরের খাবার এবং রাতের খাবার মাত্র 60 টাকা করে। সৌমদীপ, কোন সাবজেক্ট ভালো লাগে? ম্যাথ। এইটুকু শিশু একজনকে জিজ্ঞেস করছিলাম কালকে তোমার বয়স কত, বলে বলতে পারছি না। আমার তো দেখে মাথাটা ঘুরে গেছে জাস্ট। এই পুরো জায়গাটা ক্যাম্পাসের উপরে 150টারও বেশি ঘর রয়েছে। কত বড় এরিয়া দেখো, আর মাঝখানে গ্রিনারি। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে, আর এখান থেকে আজকের আমাদের যাত্রা শুরু হচ্ছে বোলপুরের যে নতুন ভারত সেবাশ্রম সংঘ করেছে, সেইখানে তোমাদের নিয়ে যাব। কিভাবে কম খরচে তোমরা থাকতে পারবে এবং 4 বেলা খেতে পারবে, সেই সমস্ত থাকছে এই ভিডিওতে। এবং তারপরে আমরা সেখান থেকে যাব হচ্ছে সোনাঝুরি হাট এবং হচ্ছে কঙ্কালীতলা। একে একে সেই ভিডিও চ্যানেলে আসতে থাকবে। তো চলো ভিডিওটাকে এখান থেকে শুরু করা যাক। বোলপুর শান্তিনিকেতন আসতে হলে আপনাদের সবথেকে বেস্ট উপায় হলো হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে সকালের দিকে যে কোনো বোলপুরগামী ট্রেন ধরে নেওয়া। এক্ষেত্রে হাওড়া এবং শিয়ালদা থেকে বেশ কিছু ট্রেন সকালের দিকেই ছেড়ে আসে, যেমন হচ্ছে হাওড়া বোলপুর বন্দে ভারত এক্সপ্রেস, বোলপুর কুলিক এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস, শহীদ এক্সপ্রেস, এগুলো হাওড়া থেকে ছেড়ে আসে। আর শিয়ালদা থেকে সকাল 7:20 মা তারা এক্সপ্রেসও ছেড়ে আসে বোলপুরের উদ্দেশ্যে। তো আপনারা বোলপুর স্টেশনে ট্রেন নর্মালি 2 নম্বর প্ল্যাটফর্মে দেয়, অথবা 1 নম্বরও দিতে পারে। যদি 2 নম্বরে দেয় তাহলে এইরকম ওভারব্রিজ দিয়ে আপনারা চলে আসুন 1 নম্বরের দিকে। আর 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরেই হচ্ছে টোটো স্ট্যান্ড, সেইখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন ভারত সেবাশ্রমে আসার জন্য। মাথা পিছু ভাড়া লাগবে 30 থেকে 40 টাকা, তবে ওঠার আগে একটু দরদাম করে নেবেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বোলপুর ভারত সেবাশ্রম সংঘে, আর আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরছি এই ভারত সেবাশ্রমের খুঁটিনাটি সমস্ত কিছু তথ্য। তোমরা এখানে আসবে কি করে, কি কি এখানে ফেসিলিটি আছে, সমস্ত কিছু, এবং থাকা খাওয়া সব রকম তোমাদের সামনে তুলে ধরছি এই ভিডিওতে। তো চলো ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকি। কত বড় এরিয়া দেখো, আর মাঝখানে গ্রিনারি, আর এই পুরোটাই কিন্তু ভারত সেবাশ্রমের মধ্যেই অবস্থিত। এই দিকটা দেখাচ্ছি দেখো, এই যে পুরো বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই পুরো বিল্ডিংটাই কিন্তু রেস্ট হাউস, অর্থাৎ এই পুরোটাই কিন্তু ভাড়া দেওয়া হয় সবার জন্য। জাস্ট বিল্ডিংয়ের ভিউটা দেখো, তোমাদের দেখাচ্ছি যে কি বিশাল পরিমাণে এরিয়া জুড়ে এই ভারত সেবাশ্রমের যে নতুন বিল্ডিংটা তৈরি হয়েছে, সেই বিল্ডিংয়ে আমরা আজকে রয়েছি। আর এই বিল্ডিংয়ের বাইরের লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট দেখে নাও, এটা হচ্ছে একটা করিডর, এটা হচ্ছে 2nd ফ্লোরে আমরা রয়েছি। তো প্রত্যেকটা ফ্লোর কিন্তু টিপিক্যাল অসাধারণ বিশাল এরিয়া নিয়ে তৈরি হয়েছে। আমি তোমাদের একটা ওভারঅল লুকটা দিচ্ছি দেখো, এই হচ্ছে টোটাল এরিয়া। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ না, এই টোটাল বিল্ডিংটাই কিন্তু হচ্ছে ধর্মশালা, অর্থাৎ এই প্রত্যেকটা ঘরই কিন্তু ভাড়া দেওয়া হয়, এবং এর বিভিন্ন রকম ভাড়া আছে, যেটা 200 টাকা থেকে শুরু এবং হচ্ছে 800-900 এই রেঞ্জেও কিন্তু আছে। তবে এই পুরো ঘর যেটা দেখছো, এখানে 150টা রুম তোমরা কিন্তু পাবে, এবং এই তার সামনে পুরো এই সবুজ মাঠ করে রাখা রয়েছে, মানে প্রকৃতির কোলে এত সুন্দর আমি তো এর আগে কোথাও দেখিনি। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভারত সেবাশ্রমের
ITI কলেজ। এই ক্যাম্পাসে যদি তোমরা থাকো তাহলে শুধু থাকার সাথে উপরি পাওনা হবে এখানকার বাচ্চাদের। তার কারণ এখানে প্রায় ১,৫০০ জন বাচ্চাও আছে। শুধু বাচ্চা বলা ভুল, ক্লাস 1 থেকে শুরু করে ITI কলেজ এই সব এখানে কিন্তু পড়ানো হয়। আর পড়া বলতে মেনলি হচ্ছে এখানে আদিবাসী যে গ্রাম রয়েছে সেই পাশের আদিবাসী যে বাচ্চারা তারাই কিন্তু এখানে পড়াশোনা করে এবং তাদের সাথে আপনারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভ্যালুর সময় কিন্তু কাটাতে পারবেন, খুব ভালো লাগবে। বলো। আমার নাম শুভজিৎ হাসদা। শুভজিৎ হাসদা। ইন্দ্রজিৎ টুডু। আমার নাম অসিত মুর্মু। কোন ক্লাসে পড়া হয়? 1 হ্যাঁ 2তে। আর তোমার? 2 6। আচ্ছা, খুব ভালো। এখানেই থাকা হয় তো? হ্যাঁ, খুব লাল মাটির দেশে এইরকম পরিবেশে থাকা সত্যি একটা কিন্তু মানে রোমাঞ্চকর ব্যাপার। তার কারণ হচ্ছে এখানে যদি আপনি সকালবেলায় খালি পায়ে হাসেন তাহলে কিন্তু এই শীতের সকালে যে শিশির বিন্দু আপনার পা ছুঁয়ে যাবে, দারুণ একটা অনুভূতি। মানে এই অনুভূতি বলে হয়তো বোঝানো সম্ভব নয় যদি না আপনারা এই নতুন ভারত সেবাশ্রম সংঘে একবার হলেও আসেন, অসম্ভব ভালো লাগবে। 6 কি নাম? ইউটিউব দেখা হয়? হ্যাঁ, আচ্ছা। সৌম্যদীপ, কোন সাবজেক্ট ভালো লাগে? ম্যাথামেটিক্স। ভেরি গুড। আর ইংলিশ? ইংলিশও ভালো লাগে। আচ্ছা, এখানেই থাকা হয়? বাড়ি কোথায়? কলকাতা। কলকাতায়? কোথায় বাড়ি কলকাতার? কলকাতার ঠাকুরপুকুরে। ঠাকুরপুকুর জোকা? বাহ, খুব ভালো ছেলে। ভালো করে পড়াশোনা করো বাবা। যে ছোট্ট ছোট্ট বাচ্চারা কলকাতা থেকে এসে এখানে এই ছাত্রাবাস এখানেই রয়েছে, সেই ছাত্রাবাসে ওরা থাকছে আর এইখানে এইভাবে খেলে বেড়াচ্ছে। তো তোমাদের যদি মনে হয় যে ছোটোবেলাটাকে একবার রিকল করবে, তাহলে রিকল করতে হলে এই ভারত সেবাশ্রম যেটা বোলপুরে সদ্য শুরু হয়েছে সেখানে চলে আসো, দারুণ লাগবে, এটুকু গ্যারেন্টি সহকারে তোমাদের বলতে পারি। এই হচ্ছে এখানকার ছাত্রাবাস, দেখাই তোমাদের। তো দেখো হচ্ছে G+3 বিল্ডিং, আর এইখানে হচ্ছে একদম ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি কিন্তু বাচ্চারা পড়াশোনা করে। তোমাদের সাথে কথা বলে দেখলাম যে দেখো একটা ছোট্ট বাচ্চা যেটা কলকাতা ঠাকুরপুকুর থেকে এসেছে সে কিন্তু এখানে পড়াশোনা করছে। তো এই সুবিশাল হচ্ছে ছাত্রাবাস রয়েছে, এখানে বাচ্চারা পড়াশোনা করছে। আর এইখানে দেখো সেই বাচ্চারা রোদেতে মাঠের মধ্যে বসে সহজ পাঠ করছে, মানে অসাধারণ একটা ফিলিংস। মানে এই ফিলিংস বলে কখনোই হয়তো বোঝানো সম্ভব নয়। এই ফিলিংসটাকে নিতে গেলে তোমাকে এখানে আসতেই হবে। এই ছাত্রাবাসের ঠিক পাশেই হচ্ছে এই যে বিল্ডিংটা, এটাই হচ্ছে অফিস রুম। এইখান থেকেই কিন্তু আপনাদের যাবতীয় বুকিং এবং দিনের খাবার, রাতের খাবার, সেই সব কিছু এখান থেকেই কিন্তু আপনাকে বুক করতে হবে। মহারাজ ওখানে বসে আছেন। কতগুলো ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। সেটা হচ্ছে এখানে বুকিং তোমরা ভারত সেবাশ্রম যেটা কলকাতা, সেই ভারত সেবাশ্রম বালিগঞ্জ থেকেও কিন্তু এখানে বুকিং করে আসতে পারো, অথবা আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে ফোন করে অ্যাভেলেবিলিটি দেখে নিয়ে তোমরা এখানে ঘর বুক করে নিতে পারো। অ্যাডভান্স পেমেন্ট করতে পারো, ফোনপে, অনলাইন সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে, এবং এসে এখানে ক্যাশও কিন্তু পেমেন্ট করতে পারো, কোনো অসুবিধে নেই। আর একটা সব থেকে বড় কথা, এই পুরো জায়গাটা ক্যাম্পাসের উপরে 150টারও বেশি ঘর রয়েছে, যেখানে যদি তোমরা কাপেল আসো, 2 জন থাকতে চাও তাহলেও ঘর রয়েছে, যদি তোমরা 6 জন আসো তাহলেও ঘর পাবে, এবং একসাথে থাকতে পারবে সে ব্যবস্থা এখানে রয়েছে। এবং সেই ঘর তোমাদের সাথে আমি শেয়ার করব, তার আগে রেটটা একটু বলে দিই। সেটা হচ্ছে যদি তোমরা 2 বেডের রুম নাও, মানে একটা ঘরে 4 জন থাকতে পারবে, তাহলে হচ্ছে ভাড়া হচ্ছে 900 টাকা করে, এবং তার মধ্যে কিন্তু গিজার টিজার সবকিছু এখানে ফেসিলিটি রয়েছে। আর এছাড়াও 500 টাকাও ঘর আছে, 300 টাকারও ঘর আছে। যদি তোমরা সেই ঘরও নিতে চাও সেটাও এখানে পাবে। আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, সেই নাম্বারে কথা বলে যোগাযোগ করে নিতে পারো। আর এখানে কি করে আসবে সেটা তো আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি, কি করে আসতে পারবে, কোনো অসুবিধা নেই, টোটো সার্ভিস আছে, সবকিছু এখানে তুমি পেয়ে যাচ্ছ। কিন্তু ক্যাম্পাসটা এত বড়, এখানে দেখো লেখা আছে পুনমানন্দ ITI কলেজ, অর্থাৎ এই ক্যাম্পাসে কিন্তু ITI কলেজ অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর যে প্রি ইঞ্জিনিয়ারিং সেটাও কিন্তু এখানে মাধ্যমিকের পর ITI পড়তে চাইলে এখানে কিন্তু তোমরা এসে যোগাযোগ করতে পারো। এনাদের নিজস্ব এন্ট্রান্স হয়, এন্ট্রান্স দিয়ে কিন্তু এখানে পড়াশোনা করা যায়। আর এই হচ্ছে মেন মন্দির, যেখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়।
আমি চেষ্টা করব আজকে তোমাদের সামনে সেই সন্ধ্যারতি তুলে ধরা। অসম্ভব সুন্দর ফিলিংস, দারুণ লাগছে, দারুণ। প্রায় 1,500 ছাত্রছাত্রী এখানে রয়েছে, ক্লাস 1 থেকে শুরু করে একদম পুরো কলেজ অবধি এখানে 1,500 ছেলে মেয়ে পড়াশোনা করে। একটা জিনিস দেখাই, দেখুন এখানে এই যে বাচ্চাগুলো আছে, দেখুন এই যে মাঠে যে কাপড়, তাদের বেডশিট শুকুতে দেওয়া হয়েছিল কাচার পরে, তারা কিন্তু নিজেদের বেডশিট নিজেরাই গুছিয়ে রাখছে। অর্থাৎ এই যে ভারত সেবাশ্রম শুধু নয়, এই যে রামকৃষ্ণ মিশনের যে শিক্ষা, যে নিজের কাজ নিজে করতে হবে, সেটা কিন্তু এখানে এই ছোট বয়স থেকেই সবাই করছে। ছেলেরা বকাঝকা করে, হ্যাঁ দুষ্টুমি করা হয়, তাই তো? আর খেলাধুলা হয়? এখন খেলা হবে, এখন পড়া হবে, ওই মাঠে পড়তে বলেছে সবাই। তো এখন হচ্ছে ঘড়িতে ঠিক দুপুর 1:30 বাজে। তো আমি এখন খেতে যাব আর তোমাদের সাথে শেয়ার করব এখানে খাবারের ভিডিও। তার কারণ হচ্ছে এটা এমনই একটা জায়গায় অবস্থিত, এখানে কিন্তু তোমরা ভেতরেই সব কিছু পেয়ে যাবে। মানে সকালের চা থেকে আরম্ভ করে বিকালের টিফিন, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার এবং এর মাঝে যদি তোমরা চা খেতে চাও, সেই সব কিছু কিন্তু তোমরা এইখানের এই ক্যাম্পাসের মধ্যেই পেয়ে যাবে। তো এখন আমি তোমাদের নিয়ে যাব হচ্ছে ডাইনিং হলে, যেখানে হচ্ছে দুপুরের খাবার খাবো। আর এক্ষেত্রে বলে রাখি, দুপুরের খাবার এবং রাতের খাবার মাত্র 60 টাকা করে, এবং হচ্ছে পেট চুক্তি, মানে তুমি যতটা পরিমাণে খেতে পারবে ততটাই খাবার কিন্তু তোমাকে দেয়া হবে। তো চলো এবারে যাই, গিয়ে দেখি আজকের ভারত সেবাশ্রমে কি মেনু রাখা হয়েছে দুপুরে খাবারে। তো এই হচ্ছে ধর্মশালা, আর ঠিক তার পাশেই হচ্ছে এইটাই হচ্ছে আমাদের দুপুর এবং রাতের হচ্ছে খাবার হল। দেখো আম গাছে ঘেরা চারিদিক, মানে দারুণ লাগছে। আর এইখানে হচ্ছে তোমাদের কল রয়েছে, এখানে থালা বাসন সব হচ্ছে খাবার পরে কিন্তু এই জায়গায় এসে তোমাদের রেখে দিতে হবে, আর এখান থেকে হাত ধুয়ে তোমরা এখানে খেতে যাবে। তো এই অনুভূতিটা কিন্তু দারুণ। মানে সেই বিবেকানন্দ যে আম গাছের নিচে বেলুড়ে গেলে আমরা দেখতে পাই যে বিবেকানন্দর বাড়ির যে ঘর, সেই ঘরের নিচে আম গাছ ছিল, আর এখানেও কিন্তু সেটা, মানে এই যে রামকৃষ্ণ মিশনের এই ফিলিংসটা কিন্তু অসাধারণ লাগে। খাবারের মেনুতে প্রথমেই গরম ভাতে দেয়া হলো এখানকারই ঘি, আর তার সাথে দেয়া হলো আলু ভাতে এবং একটা শুক্তো। তারপরে আমাদের চলে এলো আজকের সবজি, সেটা হচ্ছে আলু পোস্ত, আর ছিল ডাল, আর শেষ পাতে দেয়া হলো টক দই এবং মিষ্টি পায়েস, আর সাথে চাটনি। অসাধারণ তৃপ্তি পেলাম। একটা দুর্দান্ত খাবার। তোমাদের তো দেখালামই যে কত রকম পদ ছিল, যেখানে ভাত, ডাল, লাস্টে সবথেকে বড় কথা দই এবং হচ্ছে পায়েস, দুটো একসাথে দেয়া হয়েছে। এবং সবই কিন্তু এখানে এনাদের যে দুধ তৈরি করা হয়, অর্থাৎ এখানে ওনাদের গো মাতারা রয়েছে, সেই গো মাতা থেকেই কিন্তু দুধ তৈরি হয়, সেই দুধেরই সমস্ত কিছু প্রোডাক্ট এখানে আমাদের কাছে সার্ভ করা হলো। আর এই খাওয়া দাওয়ার পরে একটু এই সবুজ ঘাসে না হাঁটলে এই ভুঁড়ি বোধহয় আর কমবেও না। তো একটু সবুজ ঘাসে হেঁটে নিই, আর তোমাদের দেখাই এখানে বাচ্চারা ঠিক কিভাবে খেলে বেড়াচ্ছে, ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছা করছে। তোমাদের এবারে এই ভারত সেবাশ্রমে আমরা যে রুমে আছি, সেই রুমের ট্যুরটা একটু করিয়ে দিই। রুমের ভেতরটা দেখালে তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ভারত সেবাশ্রম যে নতুন হয়েছে, সেটা কোনো অংশেই একটা হোটেলের থেকে কম কিছু নয়। আমার তো দেখে মাথাটা ঘুরে গেছে, জাস্ট মনে হয়েছে যে এটা আমি ভারত সেবাশ্রমে এসেছি নাকি কোনো 5 স্টার হোটেলে এসেছি। তো চলো তোমাদের একবার চাক্ষুষ করাই। এই হচ্ছে আমাদের আজকের রুমটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো, একটা সুবিশাল রুম। দেখো আমি একদম যতটা পারছি ঘরের এন্ড থেকে দেখানোর চেষ্টা করছি। তো এইরকম একটা হচ্ছে ডবল বেড দেয়া রয়েছে, আর তার সাথে হচ্ছে একটা সিঙ্গেল বেড আছে। তো এটা মোটামুটি 4 জনের জন্য সাফিসিয়েন্ট। আর এখানে অদিতি বসে ব্রাউজিং করে যাচ্ছে গুগলে, ভালো ঠান্ডা। আর এখানে একটা দেখো আয়না দেয়া রয়েছে, এবং তার সাথে একটা চিরুনিও আছে। আর এখানে হচ্ছে দুটো
চেয়ার দেওয়া রয়েছে, আর এখানে বসার জন্য মানে চেয়ারে বসে তোমরা কাজ করতে পারো ল্যাপটপে, সেই জন্য ব্যবস্থা করা রয়েছে। এবং দেখো এখানেও কিন্তু চার্জিং পয়েন্ট বা ল্যাপটপ চার্জ দিয়ে তোমরা কাজ করতে পারো। আর এখানে হচ্ছে একটা আলনা দেওয়া রয়েছে যাতে জিনিসপত্র তোমরা কিন্তু এখানে রাখতে পারো, ইউজ করতে পারো। আর প্রত্যেক কটা জানলাতে দেখাই তোমাদের, প্রত্যেক কটা জানলাতে কিন্তু এরকম পর্দা দিয়ে দেওয়া হয়েছে। আর এখানেও একটা হচ্ছে চার্জিং বা প্লাগ পয়েন্ট কিন্তু রয়েছে। তাহলে একটা ঘরের মধ্যে দুটো এরকম পয়েন্ট রয়েছে। আর এসি এখানে রয়েছে, কিন্তু এখন যেহেতু শীতকাল তাই এসির কোনো নিড আমাদের এই মুহূর্তে নেই। এবার টয়লেটটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেট, টয়লেটও কিন্তু বেশ বড়, একটা গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, একটা ওয়াটার ক্লোসেট। আর টয়লেটে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো নিট অ্যান্ড ক্লিন, মানে কোথাও এতটুকু কোনো রকম ওয়েটনেস নেই, একদম ক্লিন। আর এখানে যেহেতু গিজার রয়েছে সেজন্য দুটো মিক্সচারও রয়েছে, এখানে একটা বেসিন দেওয়া হয়েছে, এখানে হচ্ছে টাওয়েল রাখার জায়গাও রয়েছে। আর তার সাথে একটা দেখো আয়নাও রয়েছে, আয়নাটা একটু অপরিষ্কার রয়েছে ঠিকই। আর এরকম হচ্ছে দুটো হচ্ছে বালতি এখানে দেয়া রয়েছে। তো এই ছিল হচ্ছে ভারত সেবাশ্রমে আজকের আমাদের ঘর। আমরা এটা যেহেতু এখানে 4 জন এসেছি সেই জন্য এই ঘরটা আমরা বুক করেছি। তোমরা যারা 2 জন আসবে তাহলে কিন্তু 2 রুম মানে সিঙ্গেল ডবল বেডেরও রুম আছে, সেটার প্রাইস হচ্ছে 300 টাকা থেকে স্টার্টিং আছে। তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি আগে, সেখান থেকে তোমরা দেখে নিয়ে কিন্তু বুক করতে পারো। তবে আগে থেকে একটু কথা বলে নেবে যাতে কোনো রকম অ্যাভেলেবিলিটি নিয়ে প্রবলেম না হয়। আপনারা যদি এই ভারত সেবাশ্রমে থেকে এখানে সাইট ট্যুর করতে চান, অর্থাৎ বোলপুরে বিশ্বভারতী, সোনাঝুরির হাট, তারপরে এখানে কঙ্কালীতলা এইসব জায়গায় ঘুরতে চান, তাহলে কিন্তু এখানে টোটো সার্ভিসও পেয়ে যাবে। টোটো ভাড়াটা তোমাদের দেখিয়ে দিই, এটা আশ্রমেরই ঠিক করা রেট। কঙ্কালীতলা যদি যাও তাহলে হচ্ছে 350 থেকে 400 টাকা, এটা হচ্ছে পার হেড হিসাবে ভাড়াটা হয়। আর স্টেশন যাতায়াত হচ্ছে 100 টাকা। আর যদি বিশ্বভারতী সহ ওই জায়গাটা ঘুরতে যাও তাহলে হচ্ছে সেটা ডিপেন্ড করবে 700 থেকে 800 টাকা। সোনাঝুরি গেলে 400 টাকা। এখন আমরা দাঁড়িয়ে আছি ভারত সেবাশ্রমের গোশালাতে। এই গোশালায় প্রায় 200-র ওপরে গো মাতারা রয়েছে, তাদের খাওয়া দাওয়া এবং সেখান থেকে তাদের দুধ দোয়া এই সমস্ত কিছু এখন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো কিভাবে মেশিনের সাহায্যে গো মাতাদের দুগ্ধ নিঃসরণ করা হচ্ছে। অ্যামেজিং এক্সপিরিয়েন্স, অ্যামেজিং, মানে অসাধারণ লাগছে। তোমরা দেখে বুঝতেই পারছো আমি এখন গো মাতাদের মধ্যেই পুরো দাঁড়িয়ে রয়েছি আর তোমাদের সাথে সেই ভিডিও এক্সক্লুসিভ অভিনীতি ক্রিয়েশনে শেয়ার করছি। দেখো এখানে দেখুন গো মাতাদের কিভাবে দুধ দোয়া হচ্ছে, দেখুন মেশিনের সাহায্যে দুধ দোয়া হচ্ছে। এখানে আমি আরও জুম করে দেখাচ্ছি আপনাদের, তাহলে বুঝতে পারবেন। দেখুন মানে এত পরিমাণে এখানে গো মাতারা রয়েছে যে এখানে ম্যানুয়ালি করে পসিবল হবে না। আর এখানে যা কিছু খাবার, দুগ্ধ জাতীয় খাবার সবই কিন্তু এই নিজস্ব গো মাতাদের থেকেই তৈরি করে এনারা। ইন্টারেস্টিং জিনিস দেখো এই যে অনেকগুলো এখানে গো মাতা দেখতে পাচ্ছি, যাদের কিন্তু কানেতে এরকম দেখো নাম্বার দেওয়া আছে, যেমন এই গরুটা নাম্বার দেওয়া আছে 5668। এইগুলো কিন্তু সবই এনাদের মেডিকেল টিম যারা রয়েছে, যারা দেখাশোনা করে, সেখান থেকে হচ্ছে এনাদের কানে এরকম একটা স্টিকার মেরে দেওয়া হচ্ছে যাতে এদের হেলথ কবে চেক আপ হয়েছে, এরপরে কবে চেক আপ করা দরকার, এগুলো কিন্তু যাতে আইডেন্টিফাই করা যায়, সেই জন্যই এরকম নাম্বার দিয়ে রাখা হয়েছে। এবারে তোমাদের আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যেটা হচ্ছে দেখো গোবর গ্যাস অর্থাৎ বায়োগ্যাস। 2020 সালে এটা তৈরি হয়েছে এখানে। তো এই গোবর গ্যাস হচ্ছে প্রকৃতিকে বাঁচাতে গেলে মানে সবুজায়নের ক্ষেত্রে গোবর গ্যাসের একটা দুর্দান্ত ভূমিকা আছে, সেটা মোটামুটি তোমরা সবাই জানো, অনেকেই জানো। তো যেটা হচ্ছে আমাদের গ্রিন হাউস এফেক্ট আছে, সেই গ্রিন হাউস এফেক্ট থেকে বাঁচার জন্য এই গোবর গ্যাসের কিন্তু ইমপ্লিমেন্টেশন হয়েছিল। তো এখানেও এই ভারত সেবাশ্রম কিন্তু যেহেতু এখানে প্রায় 200-র বেশি গো মাতারা রয়েছে, সেই জন্য তাদের যে বর্জ্য, সেই বর্জ্যটাকে সার হিসাবে ইউজ করা হয় এবং কিছুটা সেখান থেকে এই গোবর গ্যাস তৈরি করা হয়। এই হচ্ছে গোবর গ্যাস করার হচ্ছে মেশিনটা, ঠিক আছে। এখানে দেখো দেখাচ্ছি আমি কাছে গিয়ে আরও, এই যে ভ্যানে করে গোবরটাকে এখানে নিয়ে আসা হচ্ছে, এসে ফার্স্ট হচ্ছে এই ট্যাঙ্কের মধ্যে দেওয়া হয়। এই যে এটা একটা চেম্বার, এই চেম্বারের মধ্যে দেওয়া হচ্ছে, এখান থেকে চলে যাচ্ছে হচ্ছে এই ট্যাঙ্কে, এটা হচ্ছে ট্যাঙ্ক নাম্বার 1,
ফার্স্ট ট্যাঙ্ক, এবং এখান থেকে পাইপলাইন হয়ে ওইটার মধ্যে গোবর গ্যাসটা তৈরি হচ্ছে, এবং এরপরে এখান থেকে পুরো পাইপলাইন হয়ে চলে যাচ্ছে একদম হচ্ছে এখানে যেটা রন্ধনশালা রয়েছে, আমি রন্ধনশালায় যাব তোমাদের দেখাবো। সেখানে কিন্তু যে গ্যাস জ্বলছে সেটা এই গোবর সার থেকেই তৈরি হওয়া এই গোবর গ্যাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এখানে তোমাদের দেখাই, দেখো কিভাবে মেশিনের সাহায্যে ধান ঝাড়া হচ্ছে, আর এই ধান থেকেই কিন্তু এখানে চাল তৈরি হয়, যেটা দুপুরে খাওয়ার জন্য ইউজ করা হয়। এবারে তোমাদের নিয়ে যাব এই আশ্রমের রন্ধনশালা দেখাতে, কিভাবে এখানে রান্না হচ্ছে, কিভাবে সেই রান্নার পরিবেশন হবে, সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি। দেখো খুব ইন্টারেস্টিং এটা। দেখো তোমাদের দেখাই, ওখানে যে দেখালাম তোমাদের গোবর গ্যাস তৈরি হচ্ছে, আর এই হচ্ছে পাইপ লাইন, মাটির তলা দিয়ে এসছে এই লাইন, এই পাইপ লাইন দিয়ে কিন্তু এই উনুনে রান্না হচ্ছে। এই ডাল হচ্ছে নাকি? আর এই চুল্লিটা দেখো কত বড়, ক্যামেরা কতটা বুঝতে পারছো জানি না। আর এখানে দেখো জল দেওয়া হচ্ছে, কারণ এই কড়াতেই তৈরি হবে হচ্ছে দুপুরের ভাত। এখানে কতজনের রান্না হয় মোটামুটি দিনে? 400 জনের রান্না প্রতিদিন, মানে সকাল বিকাল নিয়ে? আচ্ছা, সকালে 400 হয়? ওরে বাবা, বিকালে 300। এই ভারত সেবাশ্রমে এসে দাদাকে পেয়ে গেলাম। ব্যাপারটা হচ্ছে যে আমি এই আশ্রমের, আমরা দীক্ষিত, আমি আমার স্ত্রী, এবং সবথেকে বড় কথা আশ্রমের যিনি তৎকালীন সহসভাপতি ছিলেন স্বামী বেদানন্দজি স্বামীজি, আমার মায়ের গুরুদেব ছিলেন, উনি আমার নাম রেখেছিলেন দেবানন্দ। সেই ধরুন আজ থেকে তখন আমার 3 বছর বয়স, আমার 60 বছর বয়স এখন, বুঝতেই পারছেন উনি এখন আর নেই। স্বামী প্রণবানন্দের 7 জন মন্ত্র শিষ্যর কেউই আজ আর নেই, এবং ওনার দীক্ষিত যিনি ছিলেন, শেষ দীক্ষিত যিনি ছিলেন স্বামী ত্রিদিবানন্দজি মহারাজ, তার কাছে আমি দীক্ষা নিয়েছিলাম, তিনিও আর নেই। রাম মহারাজ শেষ, ওনার শেষ শিষ্য সন্তান, তিনিও আজ আর নেই। যাই হোক, তা এই আশ্রমে আমরা বহু বছর ধরে এখানে আশ্রিত। আমাদের বাড়ির সকলের মানে অন্নপ্রাশন, মুখে ভাত, নামকরণ সবে আশ্রম থেকে হয়। আশ্রম নতুন কিছু আমাদের কাছে নয়, কিন্তু এটা নতুন লাগছে। সেটা হলো এই বোলপুরে এত বড় একটা 300 বিঘা জমি নিয়ে এখানে যে আশ্রমটা তৈরি হয়েছে, একটা ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুশৃঙ্খল আমি কোনো আশ্রমে দেখিনি। ভারতবর্ষের বহু আশ্রমে আমি ঘুরেছি, থেকেছি, কিন্তু এইরকম সুশৃঙ্খল এত সুন্দর আশ্রমে দেখিনি। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এত খোলামেলা। এখানে গোবর গ্যাস, যেখানে 210টা গরু রয়েছে, সেই গরুর গোবর দিয়ে, গোবর গ্যাস দিয়ে এখানে রান্না হয়। গরুর দুধ দুবেলা দোয়ানো হয়, সেই দুধ রাত্রিরে প্রত্যেক এখানকে সকলকে দেওয়া হয় খেতে। এখানে ঘি তৈরি হয়, দুধ মাখন, ঘি তৈরি হয়, পায়েস, সমস্ত কিছু, মিষ্টি, সব কিছু ওই গরুর দুধ দিয়ে তৈরি হয়। এরকম আমি কোথাও দেখিনি। তারপরে অমৃতসরে দেখে এসেছিলাম রুটি তৈরির মেশিনে রুটি তৈরি হয়, এখানে দেখছি রুটি তৈরির মেশিন আনা হয়েছে, সেই মেশিন দিয়ে রুটি তৈরি করা হচ্ছে। এত বড় কর্মযোগ্য আমি কোথাও দেখি। তো কি মনে হয় যে এই আশ্রমে বারবার আসা যায়? নিশ্চয়ই বারবার আসা যায়। সারা গরমকালেও আসতে পারেন, প্রত্যেকটা ঘরে এসি রয়েছে, গিজার রয়েছে, গরমকালে আসতে কোনো সমস্যা নেই। শীতকালে তো খুবই ভালো, যখন খুশি আসতে পারেন। অভিষেক চ্যানেলের ফোন নাম্বার দিয়ে দেবে, এই চ্যানেল থেকে ফোন করে আসলেই হবে। খুব সুন্দর, খুব সুন্দর। আমি তো সাথে এই বাচ্চাদের সাথে মানে অদ্ভুত লাগছে, এইটুকু শিশু। একজনকে জিজ্ঞেস করছিলাম কালকে, তোমার বয়স কত, বলতে পারছি না, এতই ছোট এরা। এখানে এরা থাকে, পড়াশোনা করে, মানুষ হয়, খুব ভালো। এবার দেখাই, দেখো এটা হচ্ছে প্রণবানন্দ বিদ্যা মন্দির, অর্থাৎ এটা এইচএস স্কুল। এখানে ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি কিন্তু বাচ্চাদের পড়াশোনা হয়, এবং তাদের থাকার জন্য এই নতুন একটা বিল্ডিং তৈরি করা হচ্ছে, যার গ্রাউন্ড ফ্লোরেই হচ্ছে এখন দুপুরের এবং রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা চলে। প্রত্যেক ভারত সেবাশ্রমে যেরকম একটা করে গুরু মন্দির থাকে, এখানেও সেই গুরু মন্দির ছিল। আর এই গুরু মন্দিরে শুধুমাত্র গুরু প্রণবানন্দজি মহারাজ ছিলেন তা কিন্তু নয়, প্রণবানন্দজি মহারাজ ছাড়াও এখানে আরও অনেক দেবদেবী ছিলেন, যাদের মধ্যে অন্যতম হলেন দেবী দুর্গার মন্দির। তো প্রথমেই যে মন্দিরটা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে মা দুর্গার মন্দির। কি অপূর্ব সুন্দর দেখতে, দেখুন। আর ঠিক তার মা দুর্গা মন্দিরের পাশে মধ্যমণি হয়ে অবস্থান করছেন শ্রী শ্রী গুরু মন্দির, যার ভেতরে রয়েছেন প্রণবানন্দজি মহারাজ। আগামী ফেব্রুয়ারি মাসে
এখানে ভারত সেবাশ্রমে প্রায় 300রও বেশি লোক গুরু দীক্ষা লাভ করবেন। আর গুরু মন্দিরের পাশেই রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির, সেটাও ছিল অপূর্ব সুন্দর। আর এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় 6:30 থেকে কিন্তু প্রার্থনা সঙ্গীত এবং গুরুমন্ত্র পাঠ করা হয়। এরপরে রাত 8:30 বাজতেই আমরা চলে গেছিলাম ডাইনিং রুমে। সেখানে গিয়ে আজকে রাতের খাবার পেলাম হচ্ছে গরম গরম রুটি, সাথে বাঁধাকপির তরকারি, এবং তারপরে দেয়া হলো সোয়াবিন আলু তরকারি, এবং শেষ পাতে দেয়া হলো এরকম 1 কাপ করে গরম গরম খাঁটি দুধ, যা ছিল অমৃত। এই বোলপুর শান্তিনিকেতনের যে ভারত সেবাশ্রম তার সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও যদি তোমাদের আর কোনো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের ক্লিয়ার করে দেবো। আশা করি খুব ভালো লেগেছে, একটা নতুন স্পট তোমাদের সাথে ফার্স্ট টাইম আমি শেয়ার করলাম। যদি বোলপুর শান্তিনিকেতন তোমাদের বাকেট লিস্টে থাকে তাহলে অবশ্যই এই ভারত সেবাশ্রমের নতুন ব্রাঞ্চে একবার হলেও আসো, আমি কথা দিচ্ছি নিরাশ তোমরা হবে না। আর এখানে একটা কথা বলে রাখি, সকালে ব্রেকফাস্ট 9টা থেকে চালু হয়, দুপুরে লাঞ্চ 12টা থেকে 2টো, এবং রাত্রিরে 8টা থেকে 10টা। এই সময়ের মধ্যেই কিন্তু তোমরা এই খাবারটা কমপ্লিট করে নিও। আর প্রত্যেক দিন সকালে ব্রেকফাস্টের কুপন এবং দুপুরের কুপন একসাথে কেটে নিতে হবে। আর তোমরা যদি দুপুরে আসো এখানে 12টার সময়, তাহলে তখনও এসে পড়লেও অন রিকোয়েস্ট ওনারা কিন্তু দুপুরের খাবারটা অ্যারেঞ্জ করে দেয়, আমাদেরও দিয়েছিল এবং দেয়। কারণ এখানে প্রত্যেক দিন প্রচুর মানুষের রান্না হয়, তো কোনো রকম অসুবিধা নেই। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি, আশা করি খুব ভালো লেগেছে তোমাদের। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায়, খুব ভালো থেকো তোমরা।